এই জন্য আমি বুঝাইতে চাইতেছিলাম যে দুনিয়ায় যদিও আমরা সম্পর্ক ছাড়া থাকতে পারি না, সম্পর্কের জন্য সদা সর্বদা লালায়িত থাকি, সম্পর্ক গড়াকে ভালোবাসি, সম্পর্কের পিছে দৌড়াইতে থাকি। কি সম্পর্কের পিছে? এখনো তো বয়স হইলে কি মাঝে মাঝে চেতা যান, ঠিক না? মনে হয় বোঝে না, রাগ হয়ে গেছে। বয়স হইলে কি এখনো তো মাঝে মাঝে চেতা যান, ঠিক না? এই তো আত্মাও দোয়ায় আবার মানায় লয়, ঠিক না? কি কন? আবার হে রাগ হইলে আপনি আবার আত্মাও দোয়া মানায় লই, ঠিক না? এটাই তো। কিন্তু এই সম্পর্ক মরতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে না। কোনো সম্পর্কই থাকবে না, মরতে দেরি, সব সম্পর্ক শেষ। রু বাহির হইতে দেরি, নামটা পর্যন্ত চেঞ্জ করে দিবে, লাশ বলবে, লাশ। অমুক না অমুকের জানাজা বলবে, অমুক না অমুকের, অমুকের, অমুক না অমুকের জানাজা, অমুক না অমুকের লাশ। কিন্তু আমি বুঝাইতে চাইতেছি, যেই সম্পর্কটা চিরদিন থাকবে, আফসোস মুসলমানের ঘরে তো জন্ম নিল, মানুষ তো আল্লাহর ইচ্ছায় হইল, মুসলমানের ঘরেও আল্লাহর ইচ্ছায় জন্ম নিল। উম্মতে মুহাম্মদী তো আল্লাহর কুদরতি হাতে চয়েজের মাধ্যমে হইল। আল্লাহ কিন্তু উম্মতে মুহাম্মদী আমাদেরকে নিজের কুদরতি হাতের কি বাছাইয়ের মাধ্যমে বানাইছেন। যদি কয় দলিল, আমি দলিল দিতেছি, হুয়া জতাবাকুম, কোরআনের এই শব্দ বলে আমাকে যে আল্লাহ আমাদেরকে নিজ কুদরতি হাতে বাছাই করার মাধ্যমে উম্মতে মুহাম্মদী বানাইছেন। তারপরে আমাদের মাথায় দ্বিতীয় একটা মুকুট, তাজ পরায়া দিছেন, তাজ, মুকুট পরায়া দিছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কেউ নাই, সব তোমাদের নিচে, সব তোমাদের সব তোমাদের কতটুক নিচে এটা বললাম না, কিন্তু সব আমাদের, সব আমাদের। এই উম্মত সবাই উপরে। এই উম্মত সমস্ত উম্মতের রাজা, রাজা, রাজা। এই উম্মত সমস্ত উম্মতের কি রাজা। এই উম্মত আসবে বইলেই সব উম্মতের আসার সুযোগ হয়েছে, নাইলে এই উম্মত না আসলে কোনো উম্মত আসতো না। লেখালন এটা, এই উম্মত আসছে বিদায়ী সব উম্মতের আসার কিসে সুযোগ। এই উম্মত না আসলে, বলেন বাড়িতে যে আয়োজন হয় একজনের কারণেই তো হয়, কিন্তু খায় তো 500, খায় তো 1000, ঠিক না? আপনজন ছাড়া অন্যরাও তো খায়, ঠিক না? না খায় না? হ্যাঁ, চাকর বাকরও তো খায়, খায় না? সুইপার টুইপারও তো খায়, না খায় না? আমাদের কারণে অন্য উম্মত আসছে। এই উম্মতের চিন্তা করা উচিত ছিল যে আমার চির সম্পর্ক কোনটা, যেই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। এইখানে যদি থাকি তাও ছিন্ন হবে না, আমি যেইখানে থাকি এই সম্পর্ক আর কোনোদিন কি হবে না, ছিন্ন হবে না। আমি যেইখানে থাকি, দুনিয়ায় থাকি তো সম্পর্ক ছিন্ন হবে না, দুনিয়া ছেড়া দেই তো সম্পর্ক ছিন্ন হবে না। আমি যেইখানে থাকি সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, হবে না। এই উম্মতের জানা দরকার ছিল এইটা, কিন্তু আফসোস উম্মত এটাই জানে না। সব সম্পর্ক জানে,
পছন্দ করে, করার জন্য লালায়িত থাকে। দেখেন না, আজকাল একটা প্রবাদ বাক্য আগে ছিল, আগে বলতো জাতের মেয়ে, আর এখন কি কয়, পয়সাওয়ালার মেয়ে ল্যাংরা হইলেও ভালো। সত্য না? টাকা আলার মেয়ে ল্যাংরা হইল, পদস্থ আলার মেয়ে লুলা হইল। আর আগে কি বলতো, জাতের মেয়ে। এখন মানুষ সম্পর্ককে পছন্দ করে, কিন্তু এটা মরতে দেরি, ছিন্ন হইতে দেরি হবে না। এটা আমার বুঝানোর জন্য এতক্ষণ বললাম, নাহলে এটা আমার বলার বিষয় না। আমার বলার বিষয় তো হলো মুমিন মুসলমানকে, উম্মতে মুহাম্মাদিকে যেই সম্পর্ক করলে চিরদিন থাকবে। যুবকও যদি করে চিরদিন থাকবে, নারী করে তো চিরদিন থাকবে, পুরুষ গড়ে তো চিরদিন থাকবে, গরিব গড়ে তো চিরদিন থাকবে, ধনী গড়ে তো চিরদিন থাকবে, রাজা গড়ে তো চিরদিন থাকবে, রাজা দিরাজ গড়ে তো চিরদিন থাকবে। আমার বুঝানোর বিষয় হলো ওই সম্পর্ক যেটা চিরদিন থাকবে, ওইটাই আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক অল্প কয়েক কথায় বুঝে আসুক, নাইলে বড় ধোঁকার শিকার হয়ে যাব। বড় ধোঁকার, যদি সঠিক সম্পর্ক না বুঝলাম কার সাথে গড়া দরকার, যে সম্পর্ক চিরদিন থাকবে, ভালো মতে বিবেক দিয়ে বোঝেন, কিন্তু নড়াচড়া ছাড়া নির্জুমতার সাথে মনোযোগ দিয়ে বোঝেন, কাজে দিবে। নাইলে কিন্তু আপনার জীবন আপনাকে ধোঁকা দিয়া দিবে, আপনার মন আপনাকে ধোঁকা দিবে। শয়তান তো দিবেই, আপনার বিবেক আপনাকে ধোঁকা দিবে, আপনার বুদ্ধি আপনাকে ধোঁকা দিবে, আপনার মন আপনাকে ধোঁকা দিবে, আপনার বিদ্যা আপনাকে ধোঁকা দিবে, আপনার বন্ধু বান্ধব আপনাকে ধোঁকা দিবে, আপনার পরিবেশ আপনাকে ধোঁকা দিবে, আপনার সমাজ আপনাকে ধোঁকা দিবে, আপনার আপনজনরা আপনাকে ধোঁকা দিবে। শুধু কিয়ামতের দিন আপনি চিৎকার শুনতে পারবেন,